আজকে উত্তর পূর্বাঞ্চলের এক স্বনামধন্য একটি সামাজিক সংস্থা, যেটাকে আমরা পূর্বদয়া বলে চিনি, এই পূর্বদয়া সামাজিক সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ এবং অন্যান্য সামগ্রী বিতরণের যে অনুষ্ঠান, এই উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি তথা আমাদের এলাকার এই বাজার কমিটির বিশিষ্ট ব্যবসায়ী, আপনাদের এবং আমাদের সকলের সুপরিচিত সম্মানিত প্রিয়লাল বণিক মহোদয় উপস্থিত আছেন। এই অনুষ্ঠানে আমাদের সকলের প্রিয় এই ত্রিপুরা রাজ্যের শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী আদরণীয় বিপ্লব কুমার দেবজির সহধর্মিনী নীতিদেব মহোদয়া, যিনি পূর্বদয়া সামাজিক সংস্থার সাধারণ সম্পাদিকা, এবং উপস্থিত আছেন এই এলাকার বিশিষ্ট সমাজসেবী হংস কুমার ত্রিপুরা মহোদয় এবং আমাদের আরো অপর একজন সমাজসেবী মোহনলাল চাকমা মহোদয়, সাথে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে, যারা ব্যবসায়ী বৃন্দ এবং এলাকার সুনাগরিক বৃন্দ, আমি সকলকে করজোড়ে নমস্কার জানাই এবং প্রণাম জানাই। আমরা জানি এই যে উদ্যোগ একটা মহৎ উদ্যোগ। ইতিপূর্বে এই যাবৎ ত্রিপুরার ইতিহাসে আমরা কোথাও দেখিনি যে আমাদের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রীর সহধর্মিনী কি করেন, কোথায় থাকেন, কোথায় যান, কি কাজ করেন, আমরা কেউ বুঝতাম না, কেউ জানতাম না, কেউ বলতেও পারতাম না। এর আগে বিগত দিনে অনেক মুখ্যমন্ত্রী আমরা দেখতে পেয়েছিলাম, কিন্তু ওনাদের সহধর্মিনীরা কি করতেন, কোথায় যেতেন, কি কাজ নিয়ে ব্যস্ত থাকতেন, এই কথা কিন্তু আমরা কোনোদিন বলতেও পারতাম না এবং জানতেও পারতাম না। কিন্তু সমস্ত ত্রিপুরাবাসীদের সৌভাগ্যের বিষয়, এবং এটা আমরা বলতে পারি ভগবানের আশীর্বাদ, যে আমাদের 37 লক্ষ মানুষদেরকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে আদরণীয় বিপ্লব কুমার দেবজি, যার হাতে আজকে আমাদের ত্রিপুরা রাজ্য একটা উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে, এবং রাজ্যের শিক্ষা, স্বাস্থ্য, পানীয় জলের ব্যবস্থা, রাস্তাঘাট থেকে শুরু করে সর্বদিক দিয়ে আমাদের রাজ্য একটা আগামী 10-15 বছরের মধ্যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার জন্য একটা লক্ষ্য নিয়ে এগোচ্ছে। সেই ব্যক্তির সহধর্মিনী, যিনি নিজে এসির বাতাসের মধ্যে এসির বদ্ধ করে আরাম কেদারায় বসে সুন্দরভাবে বসে বসে দিন যাপন করতে পারতেন, কিন্তু উনি তা না করে সমাজের সেবায় নিজেকে নিয়োজিত করে দিয়েছেন। সমাজের দুস্থ মানুষ, দরিদ্র যারা, গরিব মানুষ, যাদের, যেমন আজকে শীতকাল চলছে, এই শীতকালের সময়ে যে সমস্ত মানুষরা একটা শীতবস্ত্র কেনার মতন একটা টাকা পয়সার অভাবে থাকেন, বিশেষ করে আমাদের সামনে এলাকার মানুষ, সেই সমস্ত মানুষদেরকে ভালো মন্দ দেখাশোনা করতে এবং খবর নেওয়ার জন্য, এবং পাশাপাশি এই এলাকার মানুষদেরকে ওনার প্রচেষ্টায়, ওনার সৎ উদ্যোগে সব চেষ্টায় প্রত্যেক ব্যক্তিকে এখানে আজকে শীতবস্ত্র বিতরণ করবেন, যেটা সংখ্যা 200, এবং হাওয়াই চপ্পল থেকে শুরু করে আরো অনেক কিছু এখানে আছে। তো আমি আশা করব এবং আমি আপনাদের কাছে আবেদন রাখবো, আপনারা সবাই এখানে যারা আছেন সবাই একটা বড় করে হাততালি দিয়ে দিন আমাদের ম্যাডামের জন্য, যিনি আমাদের জন্য সেই আগরতলা থেকে এখানে চলে এসেছেন, এবং আমাদের এই সামুনো এলাকার গরিব মানুষদেরকে, সামুনো এলাকার জাতি জনজাতি আমরা যারা গরিব মানুষ, এই মানুষদেরকে ভালো মন্দ একদিন
কমপক্ষে দেখার জন্য উনি এসেছেন। আমি আশা রাখবো উনি আবারও আমাদের এই বিধানসভা এলাকায় আসবেন। আমাদের এলাকার এই যে এলাকার মানুষরা, জাতি জনজাতির মানুষ কিভাবে আছেন, কিভাবে ওনারা বসবাস করছেন, সেই বিষয়টুকু দেখাশোনা করার জন্য উনি আবারও আসবেন। এই কথাটুকু বলে আবারও সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে আবার অনুরোধ করবো একটা বড় করে হাততালি দেওয়ার জন্য আমাদের ম্যাডামের জন্য। ধন্যবাদ, সবাইকে নমস্কার।